আসসালামু আলাইকুম। আ যারা কম্পিউটার দোকানের কাজ করেন অথবা বিভিন্ন প্রশ্নপত্র বানান, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। যারা কম্পিউটারে কম্পোজ করে থাকেন, বিভিন্ন কিছু টাইপ করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি হচ্ছে সবচেয়ে উপকারী ভিডিও। তো আমরা অনেকেই আছি যারা প্রশ্নর কাজ শুরু করতেছি, কিন্তু আমরা জানি না কিভাবে পেজ সেটআপ করতে হয়, প্রশ্ন বানাতে হয়। আমরা টাইপিং করতে জানি কিন্তু প্রশ্নর একটা যে মাপ থাকে সে মাপ সম্পর্কে জানি না। তো এজন্য আমি আপনাদেরকে আজকে একটা ফরম্যাট দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি কিছু প্রশ্ন বানাইছিলাম। মানে একটা পেজে এই বিভিন্ন কোচিংয়ে যেরকম সাপ্তাহিক প্রশ্ন পরীক্ষা হয় বা মাসিক পরীক্ষা হয়, ওইখানে তো একটা পেজকে মানে ৩-৪ টা প্রশ্ন বানায়। মানে তাদের খরচ কমানোর জন্য। মানে খরচটা যেন বাঁচে এই কারণে আরকি করে। তো এখানে দেখেন আমি একটা পেজে, একটা A4 পেজে ল্যান্ডস্কেপ নিয়ে নিছি। ল্যান্ডস্কেপে নিয়ে এইখানে ৩ টা প্রশ্ন সিরিয়াল বানিয়ে রাখছি। ৩ টা, ৩ টা, ৩ টা, ৬ টা। এক পেজে আমার ৬ টা প্রশ্ন হয়ে যাইতেছে। তো এইরকম পেজ সেটআপ কিভাবে করবেন? সেই ভিডিওটি আজকে আমরা করতে যাচ্ছি। তো এইখানে দেখেন আমরা একটা নতুন পেজ নিয়ে নেই এখান থেকে। নিউ এ চলে যাবেন। নিউ এ যাওয়ার পরে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখেন আমাদের সবার এরকম ইন্টারফেস থাকে। তো এখান থেকে আমরা লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পর এই যে এখানে যে আফটার আছে, প্রথমে এটাকে 0 করে দিয়ে নেব। 0 করার পর এখান থেকে আমরা ওরিয়েন্টেশন নিয়ে নেব ল্যান্ডস্কেপ। পেপার সাইজ যেটা আছে এটা নিয়ে নেব আমরা A4। আপনাদের যদি লিগ্যাল সাইজ থাকে লিগ্যালও নিতে পারেন, A4 ও নিতে পারেন। আপনি যে পেপার সাইজে করতে বলে ওই পেপার সাইজে করে দিতে পারবেন। তো আমি A4 ই নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখেন মার্জিন অপশন আছে। মার্জিন যারা আপডেট ভার্সনের মাইক্রোসফট ওয়ার্ডটি ব্যবহার করেন তাহলে এখানে দেখতে পারবেন যে ন্যারো একটি দেওয়া আছে। আর যাদের নেই তারা এই যে এখান থেকে এই যে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে টপ, লেফট এখানে সবগুলোতে 0.5 করে দিবেন। 0.5 করে দিলেই হয়ে যাবে। আমি এখান থেকে না করে মার্জিন এখান থেকে ন্যারো এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে চারপাশে যে মার্জিনটা আছে এটা একদম সমান হয়ে যাবে, 0.5 করে হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা রুলার আছে। এই রুলারটি থেকে নিবেন? এই রুলারটি অনেক সময় দেওয়া থাকে না, মানে এখানে দেওয়া থাকে না। এখান থেকে আপনারা এই যে ভিউ মেনুতে চলে যাবেন। ভিউ মেনুতে গেলে দেখবেন যে এখানে রুলার, তারপর গ্রিড লাইনস, নেভিগেশন প্যানেল সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এই রুলারটা এটা হয়তোবা আপনাদের এখানে আনটিক করা থাকবে, আপনারা এটা টিক মার্ক করে দিয়ে নিবেন। তো এই হয়ে গেল আপনাদের পেজ সেটআপ। পেজ সেটআপের পরে এখান থেকে আবার লেআউটে চলে যাচ্ছি। তো এখানে দেখেন কলাম অপশন আছে। কলাম আমাদের এইখানে আগের যে প্রশ্নটি দেখছেন এখানে কিন্তু ৩ টা আছে। ৩ টা কিন্তু একই সাইজ আছে। তো এটাকে একই সাইজ করতে গেলে এখান থেকে আমরা কলাম নিয়ে নিব 3। নেওয়ার পর দেখেন এখানে এই যে মাঝখানে কিছু গ্যাপ আছে। তো এই গ্যাপটাকে সমান করার জন্য এখানে দেখেন 3 আছে। মানে ৩ টা যে কলাম নিয়েছি ৩ টা আর এখানে স্পেসিং আছে 0.5। এই 0.5 কে আমরা এখান থেকে 8 করে দেব। ২ পাশে 8 করে দেব। তাহলে আমাদের চারপাশে সমান হয়ে যাবে। এখান থেকে আমাদের মাঝখান থেকে কাটতে সুবিধা হবে। আপনারা চাইলে যেহেতু এটা ৩ টা কলামের হবে এখান থেকে আরো কিছু কমও নিতে পারেন। এটা মূলত এই 8 স্পেসিং 0.8 স্পেসিং রাখা হয় যখন ২ টা মানে একই পেজে ২ টা করা হয়। এখান থেকে কলাম যখন এই যে 2 নেওয়া হয়, 2 নেওয়ার পর এখান থেকে গ্যাপটা দিলে পেজটা ভাঁজ করতে আরকি সমান হয়। সব দিক দিয়ে সমান হয়। তো এখান থেকে আমরা কিছু লিখছি না, আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দেখাচ্ছি। এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো এরকম করে আপনারা পুরো পেজ মানে করতে পারবেন। আপনার যতটুকু স্পেসের প্রয়োজন হয় স্পেস নিয়ে এরকমভাবে করে নিতে পারবেন। তারপরে এখান থেকেও প্রিন্টে যেতে পারি। প্রিন্ট অথবা আমরা কন্ট্রোল পি চেপেও আমরা প্রিন্ট যেতে পারি। এই যে প্রিন্টে গেলে এখান থেকে প্রিভিউ দেখাবে। প্রিভিউ দেখার পর এখান থেকে আপনি কতগুলা করতে চাইতেছেন, কতগুলা কপি নিতে চাইতেছেন এই যে এখানে দেওয়া আছে। ১০ টা হলে ১০ টা, ২০ টা হলে ২০ টা এরকম করে এখান থেকে যতগুলো কপি চান ততগুলো কপি প্রিন্ট করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও।